নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রত্যেক মাসের যেমন সংক্রান্তি হয়, তেমনি মাঘ মাসের সংক্রান্তি আজই সম্পূর্ণ হচ্ছে। আজ মাঘ মাসের সংক্রান্তি, যাকে বলা হয় মাঘী সংক্রান্তি। মাঘ মাসের সংক্রান্তির দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো করে থাকেন। এর পাশাপাশি আজ যেহেতু বৃহস্পতিবার পড়েছে, সত্যনারায়ণ পুজোর পাশাপাশি মা লক্ষ্মীর পুজোও করা হয়। বন্ধুরা, আজ মাঘী সংক্রান্তির দিন যদি সত্যনারায়ণ পুজো ও মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে খুবই ভালো। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে মা লক্ষ্মী এবং বিষ্ণুর উদ্দেশ্যে সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আর লক্ষ্মীনারায়ণ ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। অর্থাৎ বন্ধুরা, সত্যনারায়ণের ব্রতকথা ও মাঘ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথাটি একবার শ্রবণ করুন। আশা করছি মাঘ মাসের ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করছি মাঘ মাসের মাঘী সংক্রান্তির ব্রতকথা। ওম নমো নারায়ণ নমো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সিদ্ধা প্রদায়ক আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু পিরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি আদি বন্দি মুনিবর। প্রণমী হও সত্যপীর, নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল। সরস্বতী বন্দি শিবা, শারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো হে সকল লোক, হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। একদা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে তাকে সুখ নাহি পায়। একদা সে দ্বিজবর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসিয়া বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াত্র হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন। বিপ্রে কহে নারায়ণ, শোনো মহাশয়, কি কারণে কান্দ তুমি বসিয়া হেথায়? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? ফকির বলে, বিপ্র ক্ষতি কি বা তাই? বিপ্র বলে, মাগিয়া ভিক্ষা আমি যাইব কাল খায়। আজ না পাইনু ভিক্ষা মিছামিছি যায়। ফকির বলিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল, নিত্য পুজি নারায়ণ, তাহা ভিন্ন না কইব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শোনো দ্বিজবর, পুরাণ ও কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন না আছে ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরি জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। সহসা আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্যাদের আটা সওয়া সেরে, সওয়া সরা কলা করিবে আয়োজন, সওয়া গণ্ডা গুবা আর পান সওয়া পণ, সওয়া সের চিনি আর সওয়া ক্ষীর। তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত করি এক মন, এক মনে ভক্তি ভরে করিবে অর্চন।
পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলিৎসবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণাম। প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান, সব কথা বলে হরি হইল অন্তর্ধান। ভক্তি ভরে দ্বিজ অতি হরষিত, কিছু ভিক্ষা করে গৃহে হইল উপস্থিত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করি বিধিমত। ভক্তি ভরে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ নারায়ণ সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তিভাবে ব্রাহ্মণরে জিজ্ঞাস করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল যে ব্যস্ত। সিন্নি যে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হইল তাহা আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য বলে, এক কন্যা হেতু সেথা দুঃখ হয় মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদীপ পুজো করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্বর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণীতে গিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হইল। ছল পেয়ে রাজা তার সব লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজার দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তার প্রাণ ফিরে পায়। কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুধা, তাদের কষ্ট দেখে মহাশোক জুতা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত হইল সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা তখন মানত করিল, তার পিতা আর পতি যেন ফিরে আসে কামনা করিল। শ্বশুর জামাতা জেঠা বন্দী কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নৃপবরে। শোনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন, শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই। প্রভাত হইলে দুই সদাগরে 10 গুণ ধন তুমি দানিবে তাহাদের। এই বলে ধরিলেন আপন মূর্তি, স্বপ্ন দেখিয়া চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, পরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে দিল দর্শন। ফকির বলে ওহ শোনো সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর অবজ্ঞা করিল, তক্ষুনি তরীর সকল দ্রব্য তুষাগার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লুটাইয়া ধরে ফকিরের পায়ে। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধনশ্চর্যে তরি সব পরিপূর্ণ হইল। উত্তরেতে সাধুর ঘাটে হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি বাণী, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দনে। তাহা দেখে সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডোবালো। হাহাকার করে সবে পরিভূমিতে, সাধুকন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা
কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল। সাধুর জামাতা তরি হাসিয়া উঠিল। তরীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলেন সওয়াসের সোনার সেন্নি। স্বপ্নে কহিলেন, শোনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সওদাগর হরিশেষে সোনা ব্যতীত আটার সেন্নি করিল। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে পূজে কিংবা শুনে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বিধান। সিন্নি মানয়ে না মনে দুই মনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। বন্ধুরা, এবারে বলতে চলেছি মা লক্ষ্মীর ব্রতকথা। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করে মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদায়, কিছুতেই যে না মেটে সে রাজার যে খায়। দৈবযোগে একদিন ভিক্ষুক এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে যাইয়া ভিক্ষুক শ্রাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি যায় ভিক্ষুক অদৃশ্য হইয়া, সেই হতে রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলাইয়া চলিল। গরু বাছুর আদি করি সঙ্গে সবিলয়, দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে ছাড়িল সবই মহাবৈভব। ইহা দেখি রাজা চিন্তে কি হবে উপায়, কেমনিতে রাজ্য রক্ষা করিয়ে সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করেছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজায়নু নিজ রাজ্য পরি, লক্ষ্মী ছাড়া দেখে প্রজা ত্যাজিয়ে নগর। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিবে পূজা, কেনই বা হইনু আমি এদেশের রাজা। সেই ভিক্ষুক কেহ নয় প্রভু অন্তর্যামী, এই রূপ হইবে ইহা আমি কি বা জানি। এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল, রাজ কষ্ট দেখি ভিক্ষু তথায় আসিল। ভিক্ষু বলে, ওরে দর্পি মজ অহংকারে, বোধিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা করো বলে রাজা পদতলে পড়ে, মৃদু হাসি হেসে ভিক্ষু বলে, নিজে মরো প্রজা মারো অহংকারে, সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে। লক্ষ্মী পূজা করো রাজা, দূরে যাবে কষ্ট, তাহাতে থাকিবে না কোনো যে অনিষ্ট। রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধান্যে পূর্ণ হবে বলি সে গেল চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল, রাজলক্ষ্মী আদি করি সকলে ফিরিয়া আসিল। এই পালা এক মনে শোনে যেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ। মাঘ মাসের ব্রত কথার নিবারণ গায়ে, সবে মিলে হরি বল পালা হইল সায়। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন দোষ সবই হয় দূর। এই ব্রত যেবা করে যেবা পাঠ করে, যেবা শোনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, পূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত দেখেছে বা করে উপবাস, লক্ষ্মীর কৃপেতে তার সবই সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, উলুধ্বনি দেও সবে যত ব্রতীগণ। প্রণমিয়া লক্ষ্মী দেবী জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।